আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো স্যামসুং G27 মোবাইলটি কীভাবে ডিসেম্বলি করবেন। তো আমার যে মোবাইলটি দেখতে পাচ্ছেন, এই মোবাইলটির মডেল হলো স্যামসুং G27। তো এই মোবাইলগুলো বর্তমান বাজারে অনেক রয়েছে। তো এই মোবাইলটি কীভাবে খুলবেন তা আপনারা ভিডিওতে দেখতে থাকেন, আমি দেখাইতেছি। তো প্রথমে সিমটি খুলে নেবেন। সিমটি খোলার পরে মোবাইলের ব্যাকশিলটি আমি যেভাবে খুলতেছি আপনারাও ঠিক এভাবেই খুলে নেবেন। সিমটির পাশ থেকে ব্যাকশিলটি খোলার চেষ্টা করবেন। সিমটির পাশ থেকে যদি ব্যাকশিল খোলার চেষ্টা করেন তাহলে ব্যাকশিল ভাঙার সম্ভাবনা কম রয়েছে। আর এই ব্যাকশিলগুলো যেহেতু প্লাস্টিকের ব্যাকশিল, তো এই ব্যাকশিলগুলো খোলাও কিন্তু অনেকটাই সহজ। তো আপনারা দেখতে থাকেন আমি কীভাবে খুলতেছি। তো এভাবে আপনারা মোবাইলটির ব্যাকশিল খুলবেন। তারপর উপর থেকে মোবাইলের যে প্লাস্টিকের যে কেসিংগুলো রয়েছে সেগুলো আমি খুলে নিব। আপনারা দেখতে থাকেন ভিডিওটি। তো আমার এই ভিডিওগুলো ছাড়ার উদ্দেশ্য হলো মূলত নতুন যেসব টেকনিশিয়ান ভাইরা মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতেছেন, তারা বিভিন্ন মোবাইল খুলতে পারেন না, তারা যদি আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখেন তাহলে মোবাইল সার্ভিসিংয়ের অনেক কিছু শিখতে পারবেন এবং কোন মোবাইল কীভাবে খুলতে হয় তাও শিখতে পারবেন। তো আপনারা যারা নতুন মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতে চান বা কাজ শিখতেছেন, তারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে ঢুকে আমার ইউটিউব চ্যানেলের যতগুলো লং ভিডিও রয়েছে ওইগুলো দেখতে পারেন। ওইগুলো যদি দেখেন তাহলে মোবাইল সার্ভিসিংয়ের কাজ অনেক কিছুই শিখতে পারবেন। আমি মূলত বাটন মোবাইল থেকে শুরু করে অ্যান্ড্রয়েড মোবাইলের বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে ভিডিও করে থাকি। তো টেকনিশিয়ান বাইরে যদি আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন। আর যাদের মোবাইল সার্ভিসিংয়ের পিডিএফ প্রয়োজন বা বিভিন্ন ইউনিভার্সাল ব্যাটারি ডিসপ্লে, তারপর ইউনিভার্সাল লজিক রেবন এগুলোর লিস্ট প্রয়োজন, তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলেই আমি যে ধরনের পিডিএফ ফাইল রয়েছে সেগুলো কীভাবে আমার থেকে নেবেন তার নিয়মকানুন আমি আপনাদেরকে বলে দিব। আর আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যাদের ভালো লাগে তারা অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার করবেন। কারণ আপনারা যদি আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করেন তাহলে আমি মূলত নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাবো। আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমি মূলত নতুন ভিডিও করার উৎসাহ পাবো। তো অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার করবেন। তো দেখতে পাচ্ছেন আমি মোবাইলের প্লাস্টিকের যে অংশগুলো রয়েছে মাদারবোর্ডের উপরে ওগুলো আমি খুলে নিতেছি। তো আপনারা মোবাইল খোলার সময় অবশ্যই সতর্কভাবে খুলবেন মোবাইল। তো দেখতে পাচ্ছেন আমি মোবাইলটা কীভাবে খুললাম। আর ব্যাটারি খোলার জন্য অবশ্যই থিনার দিয়ে তারপর ব্যাটারি খুলবেন। থিনার দিয়ে যদি ব্যাটারি খুলেন তাহলে মূলত ব্যাটারিতে ক্ষতি হওয়ার সম্ভাবনা একদম কম। অনেকে আছেন থিনার না দিয়ে ব্যাটারি খোলার চেষ্টা করেন যাতে যদি ডিসপ্লে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো থিনার দিয়ে আগে অল্প কিছুক্ষণ রেখে দেবেন, তারপর ব্যাটারিটা খুলবেন। আমি যেভাবে থিনার দিতেছি আপনারাও ঠিক এভাবে ব্যাটারিটির চারপাশে থিনার দিবেন। থিনার দিয়ে তারপর মোবাইলটি খোলার চেষ্টা করবেন। তো দেখতে পাচ্ছেন থিনার দেওয়ার কারণে ব্যাটারিটা অনেক নরম হয়ে গিয়েছে। এখন আমি চাইলেই খুব সহজে ব্যাটারিটি খুলে ফেলতে পারবো। তো কিছু স্যামসাং মোবাইলের ব্যাটারি রয়েছে যেগুলো মূলত খোলার প্রয়োজন পড়ে না। তো আপনারা বলেও স্যামসাং মোবাইলের ব্যাটারি খুলতে যাবেন না, তাহলে ডিসপ্লে নষ্ট করে ফেলতে পারেন। কারণ স্যামসাং মোবাইলের ব্যাটারির নিচে যে আঠাগুলো ব্যবহার করা হয় ওগুলো অনেক ভালো মানের আঠা ব্যবহার করা হয়, যেগুলা খুলতে গেলে ডিসপ্লেতে সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে বা খুললে অনেকটা শক্তির প্রয়োজন হয় বা অনেকটা সময় নিয়ে খুলতে হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মোবাইলটির কীভাবে ব্যাটারিটি খুলে নিলাম এবং ডিসপ্লেটি কীভাবে খুলতেছি। তো এই মোবাইলটিতে যে ডিসপ্লেটি ব্যবহার করা হয়েছে সেই ডিসপ্লেটি মূলত ইউনিভার্সাল একটি ডিসপ্লে। তো এটার লিস্টও আমি দিব আমার পরবর্তী কোনো ভিডিওতে। আমি এই স্যামসুং G27 যে ডিসপ্লেটি দেখতে পাচ্ছেন এই মোবাইলটি মূলত ওয়ালটন মোবাইলের মধ্যেও লাগে। তো এটার একটি লিস্টও আমি দিব। আপনারা আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো সবসময় ফলো করবেন, আমি কী কী ভিডিও দেই। আমি মূলত নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো যারা টিকটক থেকে আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই ইউটিউবে ঢুকে আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।